আমি মাত্র 5 মিনিটের মধ্যে আমার হাতে থাকা ফোনটি থেকে একটি আনরিজার্ভ টিকিট বা জেনারেল টিকিট কেটে দেখাবো। আমি কি পারবো? আপনাদের কি মনে হয়? আর আপনারা কখনো কি স্টেশন থেকে জেনারেল টিকিট বা চালু টিকিট কাটতে গিয়ে কখনো খুব বড় সমস্যার সম্মুখীন হয়েছেন? প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপলি আপনাদের 5 মিনিট লাগবে না, মাত্র 2 মিনিটের মধ্যে জেনারেল টিকিট কেটে দেখাবো। কয়েকদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা দেখুন। লাস্ট টাইম আমি ব্যাঙ্গালোর থেকে হাওড়াতে আসছি, তো 10টা 35-এ গাড়ি ছিল। ব্যাঙ্গালোর স্টেশনে এসে জানতে পারি গাড়িটি 4টায় ছাড়বে। তো আমি টিকিট কাউন্টারে গেলাম টিকিটের জন্য। গিয়ে টিকিটের কথা বলতেই আমাকে বলা হলো 1টার পর টিকিট দেওয়া হবে। তো 5 নম্বরে তখন গাড়ি দাঁড়িয়েছিল। আমার সাথে ছিল আমার ওয়াইফ, বেবি আর একটি লাগেজ। তো এই সব কিছু নিয়ে 1 নম্বরে বসে থাকাটা আমার জন্য খুবই সমস্যাজনক ছিল। আমি কি করলাম, ফোনটিতে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম, ইউটিএস অ্যাপ্লিকেশন, এবং খুব সহজেই তখনই মানে সকাল 10টার সময় আমি এসএমবিটি টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের জেনারেল টিকিট কেটে নিলাম। তো স্টেপ বাই স্টেপ আমি শো করছি আপনারা কীভাবে টিকিট করবেন, সেহেতু ধৈর্য ধরে মনোযোগ সহকারে একটু দেখুন, ওকে? তো আনরিজার্ভ টিকিট বুক করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনে থাকা ইউটিএস অ্যাপ্লিকেশানটি লগ ইন করে নেবেন। তারপরে এখানে দেখুন দুটি অপশান আছে, বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আরেকটি বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তো বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই অপশানে ক্লিক করলে আপনাদের কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করতে হবে না, ফোনে থাকা টিকিটটি নিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন। আর দ্বিতীয় অপশানটিতে ক্লিক করলে ফোন থেকে আপনি টিকিট করলেও আপনার ফোনে রাখা টিকিটটি আপনি টিটিকে দেখাতে পারবেন না, কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট টিকিট ছাড়া ট্রাভেল করলে টিটি ধরলে আপনাকে ফাইন দিতে হবে। তো আমি বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই অপশানটিতে ক্লিক করব। আপনারা চাইলে দ্বিতীয় অপশানটিতে ক্লিক করতে পারেন। তারপর এখানে যে স্টেশন থেকে আপনি ট্রেনে উঠবেন সেই স্টেশনের নাম দেবেন, আর এখানে যে স্টেশনে নামবেন সেই স্টেশনের নাম সিলেক্ট করে নেবেন। তারপর গেট ফেয়ার এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার সামনে কয়েকটি রুট শো হবে, এখান থেকে যে রুটটির দূরত্ব সবথেকে কম আপনি সেই রুটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করতে আপনার সামনে নতুন একটি পেজ শো করবে। সবার প্রথমে এখানে দেখুন, আপনি যদি একা ট্রাভেল করেন তাহলে 1ই থাকবে, আর যদি 2জন অথবা তার থেকে বেশি ট্রাভেল করেন, 2জন হলে 2 বসাতে হবে, 3জন হলে 3 বসাতে হবে। তারপর ডান সাইডে আছে চাইল্ড। আপনার সাথে যদি 5 বছরের নিচের কোনো শিশু থাকে তাহলে চাইল্ড সিলেক্ট করার কোনো দরকার নেই, আর যদি 5 বছরের ঊর্ধ্বে কোনো শিশু থাকে তাহলে অবশ্যই আপনার চাইল্ড সিলেক্ট করতে হবে। তারপর টিকিট টাইপ যা আছে তাই থাকবে। তারপর ট্রেন টাইপ, আপনি মেল বা এক্সপ্রেসে যেতে চাইলে এখানে মেল বা এক্সপ্রেস সিলেক্ট করে নেবেন, আর যদি লোকাল ট্রেনে যেতে চান তাহলে অর্ডিনারি সিলেক্ট করে নেবেন, আর যদি সুপারফাস্ট এক্সপ্রেসে যেতে চান তাহলে সুপারফাস্ট এক্সপ্রেস সিলেক্ট করে নিতে হবে। সেটি আপনি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশান থেকে দেখে নেবেন। আপনি যে ট্রেনটিতে ট্রাভেল করছেন সেই ট্রেনটি মেল এক্সপ্রেস অথবা সুপারফাস্ট একটু চেক করে নেবেন। নতুবা আপনি মেলের টিকিট কেটে অথবা এক্সপ্রেসের টিকিট কেটে যদি সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠেন অথবা সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিট কেটে আপনি যদি মেল অথবা এক্সপ্রেসে ওঠেন তাহলে আপনাকে ফাইন দিতে হবে। তারপর ক্লাসে আপনি সেকেন্ড ক্লাস সিলেক্ট করে দেবেন। তারপর পেমেন্ট টাইপ, আপনি যদি ইউটিএস ওয়ালেট থেকে পেমেন্ট করতে চান তাহলে আর ওয়ালেট সিলেক্ট করে নেবেন, আর যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে সেকেন্ড অপশানটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখানে আপনি আপনার যাত্রার বিবরণ দেখতে পাবেন, একবার ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে, চেক করা হয়ে গেলে বুক টিকিট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে পেমেন্টের অপশান পেয়ে যাবেন। আপনি যদি ইউপিআই থেকে পেমেন্ট করতে চান তাহলে ফার্স্ট অপশানে ক্লিক করবেন, আর যদি ওয়ালেট অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সেকেন্ড অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে ফার্স্ট অপশানে ক্লিক করব। ক্লিক করতেই নিচে রাইট সাইডে কর্নারে পে অপশানটি শো করবে। তো এই পে অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে একটি কথা মনোযোগ সহকারে শুনবেন, যদি পে অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন মেসেজ শো করে, সেই ক্ষেত্রে মেসেজটিতে যে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে স্টেশন থেকে ওই দূরত্বে সরে যেতে হবে। যেমন আমাকে এখানে বলা হয়েছে ইউর ডিভাইস জিপিএস অ্যাকুরেসি ইজ 20 মিটার্স, কাইন্ডলি স্ট্যান্ড 20 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য রেলওয়ে স্টেশন অর ট্র্যাক। তার মানে রেলওয়ে স্টেশন বা রেলওয়ে ট্র্যাক থেকে 20 মিটার দূরে আমাকে সরে যেতে বলা হচ্ছে। তো নির্দেশ অনুযায়ী আপনার রেলওয়ে ট্র্যাক অথবা স্টেশন থেকে দূরে সরে গিয়ে তারপর আপনাকে টিকিট করতে হবে। তো নেক্সট এখান থেকে আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট ইউপিআই এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে আপনার ফোনে থাকা ইউপিআই অ্যাপ্লিকেশনের পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। তারপর এখানে ক্লিক করলেই আপনার পেমেন্ট সাকসেসফুল হতেই আপনাকে আপনার টিকিট প্রদান করা হবে। আমি আপনাদেরকে টিকিটটি দেখাতে পারছি না, তার কারণ মেল অথবা এক্সপ্রেস অথবা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রে কোনো রকম স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট পারমিশন এই অ্যাপ্লিকেশান দেয় না।
তো এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা আর সহজ এবং দ্রুত টিকিট কাটার কোনো রকম টিপস জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর ডেসক্রিপশনে কনফার্ম তৎকাল টিকিট কাটার সিক্রেট লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি চেক করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।